মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন দুর্গাঙ্গনে ৩৬৫ দিন দুর্গাপুজো হবে, দর্শন হবে, সেখানে প্রচুর জিনিসপত্র আপনি কিনতে পারবেন, কারণ তীর্থক্ষেত্রে গিয়ে মানুষ অনেক কিছু কিনতে চায়, সেই রকম ভাবেই সেখানে অনেক কিছু বিক্রি হবে এবং তার মাধ্যমে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। প্রসাদ আপনি পাবেন ৩৬৫ দিন, প্রসাদ তৈরির আলাদা ঘরও তৈরি করা হচ্ছে। অতএব কোনো চিন্তা নেই, সারা বছর ধরে দুর্গাপুজো কিন্তু এখানে হতে থাকবে। কিছু না পারলে আপনি যাবেন, দর্শন করে আসবেন, প্রসাদ খেয়ে নেবেন, আর ওই যে কিছু কিনতে টিনতে চাইলে কিনে নেবেন, কারণ কর্মসংস্থানও হবে। এখন ব্যাপারটা হচ্ছে আমার একটাই প্রশ্ন, যে সারা বছরই যদি দুর্গাপুজো হয়, তাহলে ওই যে মহালয়ার সময় দুর্গাপুজোর আগে আমরা যেটা শুনি, আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির, এই যেটা শুনে আমরা দুর্গাপুজোর জন্য নিজেদের মনটাকে একেবারে তৈরি করে ফেলি, যেটা একটা আমাদের দুর্গাপুজোর সঙ্গে জড়িত আবেগের বিষয়, সেটার তো তাহলে আর দরকার নেই, এটাকে আমরা ক্যান্সেল করে দিই নাকি? না না, দুটোই থাকবে, দুটোই রাখবো আমরা, কারণ আমাদের পশ্চিমবঙ্গে ডবল একটা ব্যাপার আছে। তো যে মুখ্যমন্ত্রী আরজি করের ওই ঘটনার মাঝখানে বলতে পারেন যে যান এবার উৎসবে ফিরুন, অনেকের জীবিকা, অনেকের কর্মসংস্থান নির্ভর করে আছে, ইত্যাদি এবং ইত্যাদি, তাই আপনারা সবাই উৎসবে ফিরুন, সেখানে তো দুটোকে রাখতেই হবে। ওই যে বললাম ডবলের একটা ব্যাপার আছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি ডবল চাকরি দেব, কিন্তু সেটা যে ডবল দুর্গাপুজোর মাধ্যমে কর্মসংস্থানের কথা উনি বলেছিলেন, এই দূরদর্শিতার কথা কিন্তু আমরাই পোড়া কপালে ভাবতেই পারিনি। এই রকম দূরদর্শিতা ভাবা যায় না, নিন্দুকেরাই খালি বলে যে এখানে কিছু হয় না।